Assalamualaikum, welcome back to RJ Kitchen BD Recipes. It's me Rahel Ahmed from Sylhet. Guys, today I will show you how to make super delicious egg caramel pudding at home. And if you follow this recipe, your pudding will never spoil or break. I think you will love it. So without any further ado, let's make the recipe together. প্রথমেই আমাদেরকে ডিম নিতে হবে। আমি আজকে বড় একটা পুডিং বানাবো আর এটা হবে 4 হালি ডিমের। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 4 হালি ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা ডিম দিয়েও করে নিতে পারেন। ডিম যে কোনো একটা হলেই হলো। যাই হোক, আমি সবগুলো ডিমকে ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই খেয়াল করে ফাটাবেন, তা না হলে যদি একটি ডিম নষ্ট হয় পুরো পুডিং পুরো ডিমের বোলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল ওয়েন ব্রেকিং এগস। যাই হোক, আমি চিনি দিয়ে দিচ্ছি। এইখানে যারা পুরোপুরি মিঠার দিক থেকে পারফেক্টলি করতে চান 2 হালি ডিমের জন্য 1 কাপ চিনি হিসেব করে দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জাল করা গরুর দুধ। এইখানে আপনারা গরুর দুধ মিক্স করেও দুধটা বানিয়ে দিতে পারেন। তারপরে আমি অ্যাড করে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে গরুর দুধ। গরুর দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর দুধের টেস্ট কিন্তু অনেক বেশি এনহ্যান্স করে। তো যাই হোক, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি 4 হালি ডিম দিয়ে করে নিচ্ছি, হ্যান্ড হুইস্ক দিয়ে করলে হবে যদি আপনারা 20 মিনিট বিট করে নেন, যেন চিনি, ডিম বা অন্যান্য যে মিশ্রণগুলো আমরা ইউজ করলাম, উপাদানগুলো ইউজ করলাম, যাতে সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যায়। তো যেহেতু অনেক সময়ের প্রয়োজন, তাই জন্য আমার কাছে ইলেকট্রিক বিটার থাকার কারণে আমি ইলেকট্রিক বিটার দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এইখানে যে ইলেকট্রিক বিটার ইউজ করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে ওই যে হ্যান্ড হুইস্ক দিয়ে, যেহেতু বড় ডিমের পুডিং 4 হালি ডিমের পুডিং, আপনারা 20 থেকে 25 মিনিটের মতো হাতের সাহায্যে একদম সব কিছু ভালো করে পারফেক্টলি মিক্স করে নেবেন। যত ভালো করে মিক্স হবে আপনাদের পুডিং কিন্তু তত বেশি পারফেক্ট হবে। তো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ মতো। এই ফ্লেভারটা আমার ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। এটা আপনাদের রুচি। যদি ইউজ নাও করেন তাও কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে সব কিছু মিশে গিয়েছে, একদম পানি পানি। এই মুহূর্তে আমি এইটা সাইড করে নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটি সসপ্যান চুলায় বসিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণে পানি। এখানে পানি ইউজ না করলেও হয়, যদি পানি ইউজ করেন খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। আর কালারটা আপনারা খেয়াল করবেন, ঠিক যখন অরেঞ্জিশ একটা কালার আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তাহলে আপনাদের পুডিংয়ের কালার, স্মেল সব কিছু পারফেক্ট থাকবে। এর চেয়ে যদি বেশি কালার করে ফেলেন পুডিং খেতে কিন্তু তিতা লাগবে, আর তিতা না লাগলেও টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না। তো যাই হোক, ক্যারামেল কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি। প্রায় 15 মিনিটের মতো লাগবে একদমই পুরোপুরি ঠান্ডা হতে। আর এখন আমি পুডিংয়ের যে মিশ্রণটা ছিল, ডিমের মিশ্রণ, খুব ভালো করে নেড়ে ছেঁকে দিচ্ছি। ছেঁকে দিলে কি হবে, যদি ডিমের টুকরো ভুলবশত পড়ে থাকে ওইগুলো কিন্তু আটকে যাবে, অথবা ডিমের যে বিভিন্ন আছে ওইগুলো আটকে যাবে। তো যাই হোক, এখন আমি চুলায় আরেকটি সসপ্যান বসিয়ে দিয়ে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এখন ডিমের যে পুডিংয়ের যে মিশ্রণটা নিয়েছিলাম যে সসপ্যানে, ওইটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ঢাকনা ইউজ করলাম। ঢাকনা ইউজ করার পর এর উপরে ভারী একটা জিনিস দিলাম, দেখতেই পাচ্ছেন। আর ওই যে মধ্যখানে যে 2টা সসপ্যানের প্রায় 3 ইঞ্চি পরিমাণে দূরত্ব ছিল, এইখানে আমি গামছা পেঁচিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, যেন কোনোভাবেই বাতাস বাহিরে না যেতে পারে। তাহলে আমাদের পুডিং কিন্তু অল্প সময়ের মধ্যেই 1 ঘন্টার মধ্যেই পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর যদি বাতাস বের হয়ে যায় পুডিং কিন্তু একদমই ভেঙে যাবে, কাঁচা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রায় 45 মিনিট পর আমি একটি সাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, একদমই পারফেক্ট। এটা পানি দেখা যাচ্ছে, তবে পুডিং একদমই শক্ত হয়ে গেছে। তবে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 4 হালি ডিমের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দুধ ইউজ করলাম, গুঁড়ো দুধ ইউজ করলাম। কিন্তু আপনারা যদি বেশি পরিমাণে লিকুইড দুধ ইউজ করেন, এখন তো আমরা অনলাইনে দেখি যে 2 হালি ডিমের মধ্যে 1/2 লিটার
মানে লিকুইড মিল্ক দিয়ে দেয়, কিন্তু পারফেক্টলি পুডিং হয়ে যায়। আই ডোন্ট নো কতটা সত্য নাকি মিথ্যা, আমি এইগুলো কখনো বাসায় ট্রাইও করিনি। আমি যেই রেসিপিটি দেখালাম, আমি যে ওয়েতে করলাম, আপনারা অবশ্যই সে সেমভাবে তৈরি করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার পুডিং একদমই পারফেক্ট হবে। কখনোই মানে ডিমগুলো নষ্ট হবে না, বা আপনার পুডিং, আপনার ডিমান্ড নষ্ট হবে না। তো যাই হোক, যদি 2 হালি ডিম দিয়ে করেন, আপনি 150 ml বা 100 ml এর মতো দুধ ইউজ করতে পারেন। গুঁড়ো দুধ ইচ্ছে মতো ইউজ করতে পারেন। এর টেস্টও ভালো আসবে, এমনকি ভালো করে বিট করলে পুডিং খেতে একদমই সফট হবে। এমনকি আপনি যেই রকম চাইবেন, যেই ফ্লেভারে চাইবেন সেইভাবেই হবে। অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী ফ্লেভার এইগুলো ইউজ করবেন। জাস্ট আমি লিকুইড মিল্কের কথা বললাম, এইদিকে অবশ্যই জোর দিতে হবে। আমার পরিচিত জন তো অনেকেই বলে, এমনকি আমার কাজিন বোন, যে আমাদের পুডিং আসলে তোমার মতো হয় না। বিশ্বাস করেন, যখন আমি ইউটিউব চিনতাম না, আমি আবারও বলছি, যখন আমি ইউটিউবে শুধু গান শুনতাম, যখন রেসিপি যে আপলোড করতে হয়, মানে এইগুলা বুঝতাম না এতটা। আমার বিয়ের পরের কথা বলছি আর কি, প্রায় 12 বছর হয়ে যাচ্ছে। আমি যখন পুডিং বানিয়ে খাওয়াতাম আমার শাশুড়িকে বা আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে, সবাই কিন্তু আমার হাতের পুডিংয়ের অনেক প্রশংসা করতেন। আমি বহুত আগ থেকে পুডিং তৈরি করি, স্টুডেন্ট লাইফ থেকে। তো যাই হোক, আর আমার পুডিং কখনোই নষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। আই এম সো হ্যাপি। আমি কিন্তু বই যে পাওয়া যেত আগে, বই থেকে শিখেছিলাম। কি বলছি বুঝছেন? সো আমি কখনোই লিকুইড মিল্ক বেশি দেই নাই আমার পুডিং বা ক্যারামেল। আমার মনে হয় একবার ক্যারামেল পুড়ে গিয়েছিল, আদারওয়াইজ পুডিং ঠিক ছিল। তারপর ধুয়ে খেয়েছিলাম, কিন্তু কখনোই যে নষ্ট হয়নি। আছে না যে পুডিং ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, মানে এইরকম কিছু হয়নি। যাই হোক, এতগুলো কথা আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে আমি বললাম, আদারওয়াইজ এত কথা বলতাম না। পুডিংয়ের অনেক রেসিপি আছে, তবে যখন আমি ব্রেড দিয়ে পুডিং করি না, ঠিক আছে করি, কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না আমার। ঠিক এই এক ক্যারামেল পুডিংটা আমার বেশি প্রিয়। আর এই 4 হালি ডিম দিয়ে কেন করেছিলাম জানেন? আমরা তো মানুষ কম, 2 হালি ডিম দিয়ে করলেই হতো, কিন্তু মেহমান এসেছিলেন। আর মেহমান আসলে আমি খুব বেশি বেশি করে সব কিছু তৈরি করি আর ক্যাচ করে রাখার চেষ্টা করি। ভিডিও করে রাখি, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। অনেকেই কিন্তু এক ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবে, মানে 4 হালি ডিমের মধ্যে 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দেবে। এইগুলো আপনারা কখনোই ফলো করবেন না। আপনারা দেখেন, আমার কেকটা একদমই সুপার সফট হয়েছিল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার মামিওরি মামাওর এরা সবাই কি লন্ডন থেকে আইসলা, তো তারা বেশি মানুষ আসলা, সবের লাগি করছি। আলহামদুলিল্লাহ একদম উঠি গেছি গি ওলা, সবে যে লাইক করইন। আমার হইয়া তো ফোন দিয়া, আমরা সবার কি আমেরিকা, তো ফোন দেয়া হইয়া যে তুমি গো সপ্তাহ আগে কিন্তু একটা পুডিং বানাইও, তোমার হাতের পুডিং কিন্তু অনেক মজা, অনেক সুন্দর হয়। ইলা মিতাইও পারে না, মানে মিতা বলতে আমার ননদ আর কি, ইলা মানে তাই অত সুন্দর করিয়া পারে না, তোমার পুডিং অত সুন্দর হয়। তো আমি যে কোনো মেহমান আইলেই আমি পুডিং আমি একটা রাখিও। অনেকে আছে ভিডিও দেখায় একটা করে আর একটা, দেখা যাইব অত লিকুইড মিল্কের সাথে আগার আগার পাউডার বা অন্য কিছু মিক্স করে দিছে, কিন্তু ভিডিওর তারা উল্লেখ করে না। আর এগুলা ফলো করে বানাইলে আমরা সাধারণ জনতার কিতা পুডিং ফাটি যায়গে, ভাঙ্গি যায়গে। তো আমার কাজিন তারা আমার সাথে শেয়ার করে আর কি, মজার মজার কথা। যাই হোক, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।